নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি মূলো শাক ভাজা। নিরামিষ এই মূলো শাক ভাজা এইভাবে রান্না করে দেখুন, দারুণ লাগে খেতে। চলুন তাহলে রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। তো এখানে দেখুন আমি প্রায় 1 কিলো মূলো কিনে নিয়ে এসেছি। মূলোর সঙ্গে মূলোর শাকটাও আছে। তো শাকটা যেহেতু খুবই ফ্রেশ আর টাটকা, তাই এই শাক দিয়ে বানাবো মূলো শাক ভাজা, সম্পূর্ণ নিরামিষ। প্রথমেই শাকগুলোকে এইভাবে আমি কেটে নেব। দেখুন, যেহেতু এতটা মূলো একবারে খাওয়া যাবে না, সেই কারণে আমি এইভাবে মূলোটাকে কেটে নিয়েছি। একটুখানি ডাঁটাগুলো রেখে দিলে মূলোগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ফ্রেশই থাকবে, সেই কারণে আমি এইভাবে কেটে নিয়েছি। তারপরে শাকটাকে এইভাবে বেছে নিলাম। তো দেখুন, শাকের ডাঁটাটাও নিয়েছি, তবে বেশি শক্ত হলে বাদ দিয়ে দেবেন। শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে একটা বাটিতে দেখুন আমি 2 চামচ ছোলার ডাল নিয়েছি। ডালটাকে একটু জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে ডালটাকে এইভাবেই রেখে দিতে হবে, জলটা ঝরিয়ে। ডালের মধ্যে যেন জল না থাকে সেই দিকে খেয়াল রাখবেন। ডালটাকে সাইডে রেখে দেব। এদিকে শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই শাকটাকে কেটে নিতে হবে। তো যতটা সম্ভব এইভাবে ছোট ছোট করে ঝিরিঝিরি করে কেটে নেবেন। তো এইভাবে আমি ঝিরিঝিরি করে শাকটাকে কেটে নিয়েছি বন্ধুরা। তো এখানে দেখুন পুরোটা শাকই কেটে নিয়েছি। এখন এই শাকটাকে একটা গামলার মধ্যে তুলে নেব। আর এই শাকের মধ্যে এখন দিয়ে দিতে হবে লবণ। এখানে আমি 1/4 চামচ লবণ দিয়েছি। লবণটা দিয়ে এখন খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। মূলো শাকটা যেহেতু একটু তিতকুটে হয়, তাই এইভাবে যদি লবণ দিয়ে মেখে রাখা হয়, শাকের থেকে দেখবেন অনেকটা পরিমাণে জল বেরিয়ে যাবে। আর জলটা যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু সেই তিতকুটে ভাবটা থাকে না। এইভাবেই শাকটাকে রেখে দেব 5 মিনিট। এখানে আমি নিয়েছি একটা আলু, বড় সাইজের। আলুটাকে এইভাবে ছোট ছোট করে ডুমু ডুমু করে কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আলুটা এখানে কেটে নিয়েছি। খুব বেশি বড় করবেন না, কারণ শাকটা কিন্তু রান্না হতে খুব বেশি সময় লাগবে না, সেই কারণে আলুটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি ধুয়ে রাখা সেই ডালগুলো। এখন এই ডালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবেন, লোতে রেখে ডালটাকে ভাজবেন এইভাবে 2-3 মিনিট। তো দেখুন অনেকটা ভাজা হয়ে গিয়েছে। ডালের জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে, আর ডালটা কিন্তু অনেকটা ছোট হয়ে এসেছে, আর কালারটাও চেঞ্জ হয়েছে। এইভাবে ডালটাকে ভেজে নেওয়ার পর এখানে দিতে হবে অল্প করে একটু চীনাবাদাম। 1 চামচ মতন চীনাবাদাম দিয়েছি। এখন এই চীনাবাদামটাকেও ভেজে নেব। বন্ধুরা, এইভাবে একবার হলো রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। তো দেখুন বাদামটা ভাজা এখানে হয়ে গিয়েছে, বাদামটা ফাটতে শুরু করেছে, আর বাদামের কালারও চেঞ্জ হয়েছে। তারপরে দিয়েছি এখানে 1/2 চামচ গোটা জিরা। জিরাটাকে দিয়েও এইভাবে 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে কিন্তু মশলা ভাজার সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন এই মশলাটাকে তুলে নিতে হবে, এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায়, কালো হয়ে না যায়, তাহলে কিন্তু মশলা তেতো হয়ে যাবে আর খেতে কিন্তু একদমই ভালো হবে না। তো দেখুন মশলাটাকে আমি তুলে নিয়েছি। এখন এই মশলাটাকে ঠান্ডা করে নিতে হবে। এদিকে দেখুন ওই কড়াইতেই আমি দিয়েছি সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন, যেহেতু শাক ভাজা, সেই কারণে সর্ষের তেলে করলে খেতে বেশি ভালো হবে। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে শুকনো লঙ্কা। এখানে একটা শুকনো লঙ্কা এইভাবে ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিয়েছি। এইভাবে দিলে সুন্দর ফ্লেভার কিন্তু তেলের সঙ্গে মিশে যাবে। দিয়েছি অল্প করে একটু কালো জিরা
আর তার সঙ্গে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন, তবে এই ঝালেই কিন্তু ঝালটা হবে। তারপরে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি এখানে কেটে রাখা আলুগুলো। এখন আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি আলুটা ঢাকা দিয়ে ভাজবো, তাহলে তাড়াতাড়ি ভাজা হবে, অনেকটা নরম হয়ে যাবে। এদিকে দেখুন সেই ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গিয়েছে। এদিকে একটা মিক্সচার গ্রাইন্ডার নিয়েছি, এখন এই গ্রাইন্ডারের মধ্যে মশলাটাকে দিয়ে দিয়েছি। শুকনো অবস্থায় কিন্তু এটাকে গুঁড়ো করে নিতে হবে, তবে একদম মিহি গুঁড়ো করবেন না, একটু দানা দানা রেখে এটাকে গুঁড়ো করতে হবে। দেখুন বন্ধুরা কিভাবে গুঁড়োটা করেছি। এদিকে দেখুন প্রায় 2 মিনিট আমি আলুটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন ঢাকনাটা খুলে একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দেখুন আলুটাও ভাজা হয়ে গিয়েছে। এইভাবে গোল্ডেন ব্রাউন করে আলুটাকে ভেজে নেবেন। মাঝখানে একটু জায়গা করে দিয়ে দিয়েছি এখানে আদা। এখানে আমি 1 চামচ আদা গ্রেট করে দিয়েছি। আদাটাকে একটু ভেজে নেব যেন আদার কাঁচা গন্ধ না থাকে। তারপরে খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর তারপরে দিয়ে দিতে হবে শাকগুলো। তবে শাকটা কিন্তু একদম চেপে চেপে দেবেন না, এইভাবে হাতে নিয়ে এইভাবে জলটা এইভাবে একটু ঝরিয়ে ঝরিয়ে নিতে হবে। এইভাবে একটু ঝরিয়ে নিলে জলটা কিন্তু যতটা সম্ভব পড়ে যাবে। আর একদম যদি চিপে চেপে নেওয়া হয় তাহলে কিন্তু শাকটা খড়খড়ে হয়ে যায়, মানে ছাড়া ছাড়া হয়ে যায়, খেতে অতটা ভালো লাগে না। তো সেই কারণে এইভাবে আমি হাত দিয়ে চেপে চেপে মানে একটু ঝরিয়ে ঝরিয়ে জলটা ঝরিয়ে তারপরে দিয়ে দিয়েছি। যতটা জল বেরিয়েছে এই জলটা কিন্তু আর ব্যবহার করব না, রান্নার কাজে ফেলে দিতে হবে। শাকটাকে দিয়ে খুব ভালো করে হাই ফ্লেমে মিশিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিতে হবে লবণ। এখানে আমি অল্প করেই লবণ দেব, কারণ আগে কিন্তু শাকে লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, তাই আলুর পরিমাণ বুঝে লবণটা দিতে হবে। তারপরে দিয়েছি এখানে অল্প করে হলুদের গুঁড়ো, খুবই অল্প দিয়েছি হলুদের গুঁড়ো। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিতে হবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা সেই মশলাটা। মশলাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেকে মূলো শাক খেতে চায় না, তবে এইভাবে রান্না করে দেখবেন গরম ভাতের সঙ্গে একদম এই দিয়েই কিন্তু ভাতটা খেয়ে নেবে। খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম লো ফ্লেমে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু শাক আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু চিনি। যেহেতু নিরামিষ শাক ভাজা, তাই একটু চিনি দিলে সুন্দরভাবে টেস্টটা ব্যালেন্স হবে। চিনি দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গ্যাসটা বন্ধ করে 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমে। 5 মিনিট পর ফিরে এসেছি। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। এখানে কিন্তু শাক ভাজা একদম রেডি হয়ে গিয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।